সকাল সকালই আপনাদের মাঝে একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেক দিন ধরে কোনো ভর্তা বানানো হচ্ছে না, তাই আজ ভাবলাম সকাল সকাল ঝাল ঝাল করে শুটকির ভর্তা বানিয়ে সকালে নাস্তাটা খাবো। তার জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমি এখানে কিছু শুটকি এবং তার সাথে শুকনা মরিচ ভিজিয়ে রেখেছিলাম। কমপক্ষে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, যাতে বাটার সময় কোনো কষ্ট না হয়। আমার এগুলো ভিজানো হয়ে গেলে তারপর আমি প্রথমে মরিচটা ভালোভাবে বেটে নিয়েছি, সাথে লবণ দিয়েও ভালোভাবে বেটে নিয়েছি। মরিচটা বাটা হয়ে গেলে তারপর আমি এখানে শুটকিটা দিয়ে ভালোভাবে মরিচের সাথে সুন্দর করে বেটে নেব, যাতে কোনো কাটা না থাকে। দেখুন আমার শুটকিটা বাটা হয়ে গেছে। তারপর আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম। এখন আমি এটাকে বাগার দেবো। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে কিছু পরিমাণ পানি দেব। পানিটার সাথে এখন শুটকি আর শুকনা মরিচ বাটাটা ভালোভাবে দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে শুটকিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন শুটকির ভর্তাটার কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এখন আমাকে এটা ভালোভাবে জাল করে শুকিয়ে নিয়ে আসতে হবে। দেখতে দেখতে কিন্তু আমার শুটকির ভর্তাটা রান্না করা হয়ে গেছে। তারপর আমি একটা বাটিতে ঢেলে নিলাম। দেখুন শুটকির তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। শুটকির তরকারি দিয়ে গরম গরম ভাত খাবো, এজন্য পাশের চুলাতে ভাতও রান্না করে নিয়েছি। তারপর প্লেটে ভাত নিলাম, শুটকির ভর্তা, তার সাথে কিন্তু একটা লেবু নিতেই হবে। লেবু দিয়ে শুটকির ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা। আমার কাছে তো অনেক ভালো লাগলো। আমি ঝাল ঝাল করে ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম, এত মজা লাগলো। আজকে সকালের নাস্তাটা অনেক মজা হয়েছিল। বাসায় সবাই খেয়ে বলেছে অনেক মজা হয়েছে। সকালে নাস্তা খাওয়ার পর তারপর দুপুরে রান্নার আয়োজনও শুরু করে দিচ্ছি। আজ আমাদের উঠান থেকে শাক তুলেছিল আমার দাদি, সেই শাকটাই রান্না করব। প্রথমে শাকের উপরে লবণ কাঁচামরিচ দিয়ে আমি প্রথমে শাকটা রান্না করতে বসিয়ে দিয়েছি। দেখুন শাকটা দেখতে দেখতে কিন্তু আমার রান্না করাও হয়ে গেছে। শেষে আমি অনেকগুলো রসুন কুচি দিয়ে শাকটা নামিয়ে নিলাম। এই শাকটা খেতে কিন্তু অনেক মজা। আমাদের বাসায় অনেক পছন্দ করে এই শাকটা খেয়ে থাকে। আর শরীরের জন্য কিন্তু অনেক ভালো। শাক সবজি মাছ এসব খেয়ে থাকলে শরীরও অনেক ভালো থাকে। তারপর আমার শাকটা রান্না করা হয়ে গেল। তারপর আমি একটা বাটিতে সুন্দরভাবে ঢেলে ঘরের ভিতরে নিয়ে আসলাম। এর পাশাপাশি করলা ভাজি করব আমার বাবার জন্য। আমার বাবা করলা ভাজি খেতে অনেক পছন্দ করে। তার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন করলাগুলো দিয়ে দিব, সাথে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। করলা ভাজিটা বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া বেশি করলে তিতা হয়ে যাবে। এই জন্য আমি বেশি নাড়াচাড়া করিনি। দেখুন দেখতে দেখতে আমার করলা ভাজিটাও হয়ে গেছে। কত সুন্দর দেখাচ্ছে করলা ভাজিটা। এর পাশাপাশি একটি মাছের তরকারি রান্না করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, সাথে আদা রসুনও দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরও ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। তার জন্য কিছু পরিমাণ পানি দিলাম। এখন মাছটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। দেখতে দেখতে আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন মাছের কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমি এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে টমেটোটাও কষিয়ে নিব মাছের সাথে। ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মাছ টমেটো দুটোটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন দেখতে দেখতে আমার মাছ টমেটো অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিব। ঝোলটা এখন ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিব। শেষে কিছু জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিব। দেখুন মাছের তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আর টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আবির তাসপিল টমেটো তরকারি খেতে অনেক পছন্দ করে। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে। এই জন্য আজ টমেটোর ঝোল রান্না করলাম। কালারটা কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন। তারপর আমরা দুপুরে গোসল করে নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর মা আমি আবিদ একসাথে একটু ডাক্তারের কাছে গেছিলাম কিছু ওষুধপত্র কেনার জন্য। তারপর ডাক্তার দেখিয়ে কিছু ওষুধপত্র কেনাকাটা করে বাসার দিকে আসছিলাম, হঠাৎ করে দেখি তালের শ্বাস বিক্রি করছে। আবিদ দেখে তো বলতেছিল ওকে কিনে দেওয়ার জন্য। তারপর ওকে কিনে দিলাম। ও তো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু তালের শ্বাস খেয়ে নিল। খেয়ে বলল অনেক মজা। আবিদ অনেক খেতে পছন্দ করে এই তালের শ্বাসটা। তাসপিলও খেতে পছন্দ করে, এই জন্য বাসায় নিয়ে এসেছিলাম। তারপর সবাই বাসায় এসে খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যার দিকে মা আর আমি বসে বসে ভুট্টাগুলো বাছছিলাম। ছোট থাকতে অনেক এই ভুট্টা বাছতাম, কিন্তু এখন তো মেশিনেই নেওয়া হয়ে যায়। আজ বাসায় কিছু ভুট্টা নিয়ে এসেছিল, সেইগুলো হাত দিয়ে বেছে নিয়েছিলাম। অনেক ভালো লাগছিল। ছোটবেলার কথাগুলো অনেক মনে পড়ে গিয়েছিল। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন। লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনা আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।